হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পালক নিয়ে এসেছি, পালক রেসিপি। কিভাবে পালক দিয়ে একটি খুব দুর্দান্ত রেসিপি বানানো যায়, চলুন। পালকটাকে আমি এখানে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ছোট ছোট করে কাটতে হবে পালকগুলো। এক এক করে আমি সব পালকগুলো কেটে নিয়েছি। একটা বাউলে উঠিয়ে নেব। তারপর অপর পালকগুলো সেম একই প্রসেসে আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন প্রায় কাটা শেষ হয়ে গেছে। এখন আমি বাউলে উঠিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ আর দিয়ে নিয়েছি আলু গ্রেট করে। সম্পূর্ণটা আমি এখানে আলু একটা আস্ত দিয়েছি আর পেঁয়াজ একটা আস্ত বড় সাইজের, আর দিয়ে নিয়েছি রসুন কুচি আর দিয়েছি দুটো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে তারপর এখানে নুন আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এখন একটু বেসন দিয়ে এটাকে হালকা করে আমি ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আর একটু বেসন দিয়ে নেব, এবার দিয়ে তারপর এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন মাখা হয়ে গেছে। অপর সাইড দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন বড়াগুলো এক এক করে দিয়ে নেব। এখন বড়াটাকে উল্টে পাল্টে দেব, দিয়ে কিছুক্ষণ পরে লাল হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি। অপর সাইড দিয়ে এখানে তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন আমি জিরা দিয়ে নিয়েছি। জিরা গুঁড়ো দেব না, এখানে আস্ত জিরা দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, টমেটো দিয়ে নিয়েছি, এখানে আদা আর রসুন কুচি দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব, একটু নরম হয়ে আসবে। টমেটোটা দেখুন জল বেরিয়ে এসেছে, নরম হয়ে এসেছে। এখন আমি এটাকে নেড়ে নেব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি একটা আস্ত, হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন প্রায় হয়ে এসেছে, এটা পেকে গেছে টমেটোগুলো নরম হয়ে। তারপর উপর থেকে একটু গরম মশলা দিয়ে নিয়েছি, এটা আমি ঘরে বানিয়েছি মশলাটা। এখন আমি এটাকে বড়াগুলো উপর থেকে দিয়ে তারপর এখানে আমি 1 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু বাটার দিয়েছি। এখন নামিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে। এখন দেখুন এইভাবে দর্শক বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।